যখনই আপনি আল্লাহ বললেন তখন এটা বুঝে নিতে হবে আপনার জ্ঞান, আপনার গরিমা, আমার বিবেক, আমার বিবেচনা, আমার সেন্স, আমার সমস্ত সবকিছু যেন বলবে আল্লাহ বললাম, তার মানে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করলাম, আল্লাহ পাকের যেন কথাটা যেন বললাম, আর যেন নাকি যেন পেয়ে গেলাম, তার মানে কোরআন যেন তেলাওয়াত করে নিলাম। যেমন কোরআনের মধ্যে এক জায়গায় এসেছে এরকম ভাবে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কে? তিনি হচ্ছেন হাই, তিনি হচ্ছেন কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরন্তন, তিনি হলেন চিরস্থায়ী, তিনি হলেন অক্ষয়, তিনি হলেন অমর, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এটা বুঝতে হবে আমার সমস্ত সবকিছুরই মালিক হচ্ছেন আল্লাহ। আমি অক্সিজেন দিচ্ছি, আমি যা কিছু করছি সমস্ত সবকিছু তিনি করাচ্ছেন, এটা বুঝতে হয়। তারপরে আল্লাহ, যেমন কোরআনের অন্য জায়গায় এসেছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি'in আফালা তাতাযাক্কারুন। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক, এখানে তিনার নাম এসেছে আল্লাহ, আল্লাহুল্লাযী। কথা বুঝেন কি না? ব্যাপারটা বুঝতে চাইছি যে শুধু আল্লাহ না, আল্লাহর সাথে সাথে আমার বিবেক বলবে আমি কোরআন তেলাওয়াত করছি, আল্লাহর প্রতি তখনই ভয় আর ভীতি আমার প্রাণে সৃষ্টি হবে। আর আমি যখনই যা কিছু করতে যাব তখন আমি স্মরণ করব আমার আল্লাহ আমাকে সব দেখতেছে, তার কাছে কোনটাই গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন, বুঝে না না বুঝে? আল্লাহ, কালকে থানার যিনি বড় বাবু ছিলেন তিনি হিন্দু হলেও নন মুসলিম হলেও আমার পাশে বসেছিল। ওয়াল্লাহি আমি মিথ্যা কথা বলছি না, কারণ আমার পূর্বকার বক্তা বলছিল না যে মিথ্যা কথা বলা কি বলেন কি কাবিরা গুনাহ বলছিলেন। তো আমরা তো মিথ্যা কথা জীবনে বলি নাকি ভাই? মিথ্যা কথা বলি না। এখন মিথ্যা কথা কাবিরা গুনাহ নাকি ব্যাপারটা তিনারা যা বলেছেন আল্লাহ পাক কি বলছেন লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকু কাদিবান ফাআলাইহি কাদিবুহু ওয়া ইয়াকু সাআদাকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াইদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফ কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘন করে, আইন যেন উল্লঙ্ঘন করে জীবন পরিচালিত করে, এক কথায় আমি আল্লাহর দেওয়া বিধান দিয়ে জীবন চালাই না, আমার নবীর থিওরি দিয়ে জীবন চালাই না, আমার কোরআনের আইন দিয়ে যারা চলতে জানে না, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাযযাবদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে আমি হেদায়েত করি না। আজ মুসলিমদের কাছে প্রতিদিন, প্রতি সপ্তাহ, সারা বিশ্ব জুড়ে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত চলছে। 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও বাদ নেই যেখানে দেখা যায় আল্লাহর সিজদা হয় না। এরপরেও এক শ্রেণীর মুসলমান আজকে নির্যাতন, আজকে তারা যেন উৎপীড়ন, তাদের উপর অত্যাচার, অনাচার, অবিচার, তাদের উপর স্টেপ চলছে। তারা লাঞ্ছিত, ঘৃণিত, পদতলিত, লাঞ্ছনা, গঞ্জনার পাত্র হয়েছে এক শ্রেণীর মুসলমান। এর কারণটা কি জানেন? এর কারণ আমাকে আপনাকে বলতে হবে, আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যতক্ষণ তোমাদের অবস্থাগুলি তোমরা পরিবর্তন না করে নাও ততক্ষণ পর্যন্ত আমি কাউরি অবস্থায় কোনো মতেই পরিবর্তন করি না। ফলে যেন আমাদের পরিবর্তন যদি আনতে হয় কোরআনের আলো দিয়ে পরিবর্তন হতে হবে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ।
এখন এই সুবহানাল্লাহ শব্দটা কোরআন শরীফের বহু জায়গায় এসেছে, কিন্তু দেখা যায় আমরা শুধু এতটুকু বুঝি যে সুবহানাল্লাহ এটা শুধু তাসবিহ, এটা শুধু জিকির, এরকম শুধু বুঝলে হবে না। কোরআনুল কারীমের মধ্যে এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ হচ্ছেন পাক, তিনি হলেন পবিত্র, আর আমরা গুনাহগার মানুষ। আমাদের পাপের শেষ নাই, আমাদের ভুলের শেষ নাই। এই পাপ মোচন করার জন্য একসময় হযরত আদম আলাইহিস সালাতু সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু সালাম তিনারা যেন দেখা যায় এমনি করে আরাফার মাঠে উপস্থিত হলেন। জাবালে রহমতে তাদের দোয়াটা কবুল হয়ে গেল, আর এমনি করে মিলন হলো। সেই জায়গাটার নাম হয়ে গেল মসজিদে নাবেরা। অত লম্বা ওয়াজ করব না, শুধু এতটুকু বলি, ওরা যে পাপ করেছে, গুনাহ করেছে, ভুল করেছে, সীমা লঙ্ঘন করেছে, এমনি করে জানের উপরে জুলুম করেছে, যার জন্য আল্লাহ পাক তারাকে শিখালেন এইভাবে তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থী হও। রব্বানা জালামনা, আপনারা পড়বেন না? আপনাদের তো কোনো টুনা নেই, এই জন্য পড়বেন না। একটু জোরে বলুন, ভালো করে বলুন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যেন কেঁদে কেঁদে বলছেন, চোখের পানি ঝরায় যারা বলছেন আমার প্রতিপালক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরে মানুষ করে ভুল, আমি অন্যায় করেছি, আমি জুলম করেছি, আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, পৃথিবীর কোন মানুষ জানে না, কিন্তু আল্লাহর কাছে সেটা গোপন নাই, আল্লাহ অবশ্যই জানেন। সেই আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু সালাম। কথা বলতেছিলাম আপনাদেরকে যে আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল যখন এই ওয়াজগুলো করছিলেন, যেমন আপনারা এসে বসে গেছেন, তো সাহাবা কিরামেরা এসে বসে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে যেন সাহাবায়ে কেরামেরা বসলেন। সাহাবীদের সামনে আল্লাহর রাসূল বক্তৃতা শুরু করেছেন। কি ওয়াজ করছেন জানেন? আল্লাহর হাবিব ওয়াজ করছেন, বিশ্ব নবী যেন বলছেন, হে আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা কি আল্লাহ দেখেছো? আপনারা এখানে যারা বসে আছেন বলুন তো, আমরা কি আল্লাহকে দেখেছি? দেখি নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, শোনো, তোমরা আল্লাহকে দেখো নাই, আর আমিও আল্লাহকে দেখি নাই, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী আল্লাহর সঙ্গে কথা বলে আসছে। সুবহানাল্লাহ। সাহাবারা খুব আশ্চর্য হয়ে গেলেন, অবাক, রাসূল গেলেন কখন আর আল্লাহর সঙ্গে কথা বললেন কখন? হে রাসূল, আপনি আল্লাহর সাথে কথা বললেন, কি কথা? বিশাল লম্বা হাদিস, তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারহুল কোরআন, তাফসীর মুজুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দুকান, তাফসীর কাসাব, তাফসীর বাইজাবি, আরো অনেক অনেক তাফসীর আছে বিভিন্ন। সমস্ত তাফসীরকারকেরা বিভিন্ন ভাবে তাফসীর করেছেন, আমি সেটা ওদিকে যাচ্ছি না। এখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানতে চাইছো আমি আল্লাহর সঙ্গে কি কি কথা বললাম? এসে তাফসীরের মধ্যে কত মিনিট কথা বললেন, কতক্ষণ কথা বলেছিলেন, সেই ভাষাগুলি কি কি ছিল, কত লক্ষ ছিল, কত কোটি ছিল, ইত্যাদি নানা কিছু। তার মধ্যে যে ভাষাটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা দেখেন, সাহাবীরা আল্লাহ আর আমি এতটাই তারা দূরত্ব ছিলাম, আল্লাহ আর আমি এতটাই যেন দূরত্ব ছিলাম যে দেখা যায় একজন যদি কলম দিয়ে কিছু লেখে, তাহলে তার লেখার শব্দটা সে যেন কানে শুনতে পায়, একটা যেন ফিসফিস যেন একটা আওয়াজ হয়। ঠিক যেন আল্লাহর সাথে যখন আমি কথা বলি, এতটাই যেন ডিসটেন্স, এতটাই দূরত্ব, এতটাই ছাড়াছাড়ি ছিলাম, আর আল্লাহর সঙ্গে কথা যেন বলতেছিলাম। ও সাহাবীরা শোনো,
আমি কি কথা কি বলেছি? আমাকে আল্লাহ জিজ্ঞেস করলেন, হে আমার হাবিব, হে আমার রাসূল, হে আমার নবী, আমি তোমাকে অনেক অনেক উপহার দিয়েছি, তার মধ্যে তোমার সাথে আমি চূড়ান্ত ওয়াদা করেছি। ওয়াদাটা কি? এই ওয়াদার কথা যদি বলতে যাই লম্বা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক যেন আমার সাথে ওয়াদা করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাকে কখনো নিয়ে আসেন, তাহলে তার তাফসীর সুন্দরভাবে তার তরজমা আপনাদের সামনে আমি বয়ান করব। বয়ান যে কথাটা বললাম এটা কোরআনের বাইরে না, আমি যতগুলি ভাষা আপনাদের সামনে বলছি সব কোরআনের মধ্যে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বয়ান এই শব্দটা কোরআনের মধ্যে এসেছে, আপনাদের জানা আছে না নাই? আছে তো ভাই? আমরা সবাই জানি তো কোরআনুল কারীমের মধ্যে বায়ান শব্দ এসেছে। কিভাবে আসলো? যেমন কোরআনের মধ্যে এক জায়গায় বলা হয়, হাযা বায়ানুল লিন্নাস। হাযা এই কিতাব, আল্লাহ পাক বলতে চাইছেন এই কিতাব বায়ান আলোচনা, বায়ান আলোচনা লিন্নাস বিশ্ব মানবের কল্যাণের জন্য আমি আল্লাহ আলোচনা করেছি কোরআনের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আরেকটি কথা ব্রেনে এসে যাচ্ছে। আল্লাহ নিয়ে আসছেন, না বললেও হয় না। আজকে যে কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ নাজিল করলেন, এই কোরআনগুলির পাতাগুলিকে ছিঁড়ে 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 ব্রিটেনের সেই সমস্ত জালেমেরা তারা পায়ের নিচে রাখতেছে আর যেন রগড়াতেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ, একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। কোরআন কাঁদে আর বলে, কোরআন কান্না করে আর বলে, ও মানব, ও মানব, ও মানব, ও মানুষ, তোমাদের উপকারের জন্য এসেছি, তোমাদেরকে বাঁচাবার জন্য এসেছি, তোমরা আমাকে এরকম করছো কেন? বাঁচানোর জন্য এসেছি, তোমাদেরকে বাধা দেওয়ার জন্য আসি নাই, বাধা দেওয়ার জন্য আসি নাই, বাঁচার জন্য এসেছি। আমি দুইটা শব্দ আপনাদের সামনে ব্যবহার করলাম, একটা বাঁচা শব্দ ব্যবহার করেছি আর একটা যেন বাধা শব্দ ব্যবহার করেছি। এই দুই শব্দ কিন্তু এক নয়। কথা ঠিক না বেঠিক আপনারা বলুন? এই দুই শব্দ কি এক? আমি বুঝাবো কেমন করে? এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ, এই যুগটা হচ্ছে ঐতিহাসিকের যুগ। আপনাদেরকে এই যুগের মানুষ হিসাবে যুক্তি দিয়ে বুঝাই। এই দিকে একটি মানুষ দাঁড়ায় আছে, হাতে আছে তরবারি, হাতে আছে কি বললাম? বুঝে আসছে না? সুপ্রিম কোর্ট পাস করেছে মাদ্রাসা বন্ধ করতে হবে। আপনারা বন্ধ করবেন? বন্ধ করবেন? একটু কথাগুলি আমার খুব ঠান্ডা মাথাতে বুঝার চেষ্টা করুন, ঠান্ডা মস্তিষ্কে। আল্লাহ তুমি কি কথা বলা করাচ্ছ এই বুড়ো মানুষটাকে? বুড়ো বললে আপনারা দুঃখ করছেন নাকি? বুড়ো বুঝেন? বুঝেন এই দাড়ি কিসে পাকলা দেখি? বুঝেন তো এই দাড়ি পেকেছে কিসে? এই তো বুঝে না কিসে পেকেছে বলুন? এইটাও বুঝি না যে দাড়িটা পাকলো, সাদা হলো দুনিয়া করতে করতে না আখিরাত করতে করতে? কিসের জন্য পাকলো কহে? কোন জায়গায় যে ওয়াজ? আচ্ছা আপনারা জবাব দিচ্ছেন না, রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন। আর এই প্রশ্ন করছেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর কসম খেয়ে বলছি ওয়াল্লাহি একেবারে সেই হাদিস বয়ান করছি। প্রশ্ন করলেন মা আয়েশা, আমি যে প্রশ্নটা করেছি এই প্রশ্ন করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার দাড়িগুলো কেমনে পেকে গেল? মাথার চুলগুলি সাদা হলো, বুঝি যেন বয়সের কারণে, বয়সের কারণে পেকে গেছে। আল্লাহ নবী বললেন, লা 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 না আয়েশা রে, বয়সের কারণে আমার মাথার চুল দাড়িগুলি পেকে সাদা হয় নাই, বরং এই দাড়ি চুল পেকে সাদা হয়ে গেল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন কিয়ামতের চিন্তা করতে করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন প্রশ্ন করলাম আর প্রশ্নের উত্তর রাসূলুল্লাহ দিলেন। প্রশ্ন করলেন তিনি হচ্ছেন মুমিনদের মা, মুমিনদের মা, মুমিনদের মা। জোরে বলুন সুবহানাল্লাহ।
কথা বলতেছিলাম আপনাদেরকে, যে কথাটা বলতেছিলাম সেই কথাটা ছিল এরকম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের সামনে যে ওয়াজ করছিলেন, সেই ওয়াজটা আপনাদের সামনে যেন কি করছিলাম আপনাদের মনে আছে? কি বলছিলাম? কি বলছিলাম একটু জোরে বলুন। হায় রে মানুষ, ওটাও ভুলে গেছে, ওটাও ভুলে গেছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের সামনে ওয়াজটা এরকমই যেন করতেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহর সঙ্গে যেন হামকালাম করলাম, কথা বললাম। এবার মনে পড়েছে আপনাদের? আপনারা যে কোন সেন্সে যেন ওয়াজ শুনেন, জিজ্ঞাসা করলে জবাবই দেন না। আপনারা জবাব যদি দেন তাহলে হাদিসের উপরে আমল করা হবে, নবীর যেন সুন্নাত, সাহাবা کرامদের সুন্নাত আদায় করতে পারবেন। দরবার সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন ওয়াজ করতেন, ফাহিমতা বিকালামি, হে আমার সাহাবীরা, আমি যে কালামগুলি করলাম, কথাগুলি বললাম, এই কথাগুলি কি তোমাদের বুঝে এসেছে? সাহাবীরা যদি বুঝতে না পারতেন, কথাটাকে আবার রিপিট করতেন, আবার পুনরায় অ্যাপ্লাই করতেন, আবার পুনরায় যেন বুঝাতেন আর বলতেন এবার বুঝে এসেছে। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেও নিলাম, বুঝাও নিলাম, মেনেও নিলাম। দরবার সুবহানাল্লাহ। দেখুন, রাসূল প্রশ্ন করলেন একরকম আর উত্তর দিলেন তিন রকম। দরবার সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আপনারা যদি জবাব দেন তাহলে ওইভাবে সাহাবে হাদিস তার উপর আমল করা হবে। যখন যখন জিজ্ঞেস করব জবাব দিবেন। আলোচনা করছিলাম কি, আল্লাহর সঙ্গে কথা বলছেন কে? এই তো বলেন না মানুষ, কে কথা বলছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সঙ্গে যেন হামকালাম হয়ে গেল। ইন্না আতাইনাকাল কাউসার, ওয়াদা করেছি। সূরার তরজমাও করব না, তার তাফসীরও করব না আপনাদের সামনে। এখন তারপরে নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বললেন, নবীজি তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? সে সময় যেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাব, ইয়া রাব, ইয়া আমার রফিক, ইয়া রফিক, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, আপনার জন্য আমি নিয়ে এসেছি আত-তাহিয়াতু লিল্লাহ। আমি তাহারাত হাসিল করেছি, আপনি যে পাক, আপনি যে পবিত্র, সেই পবিত্রতা হাসিল, এটাই আপনার কাছে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ওই যে কোরআনের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আল্লাহ পাক নিশ্চয়ই সেই মানবগুলিকে ভালোবাসেন, সেই মানুষটাকে ভালোবাসেন, সেই বান্দা বান্দীকে ভালোবাসেন যিনি পাক, পাপ থেকে পবিত্র, গুনাহ থেকে পবিত্র, না জিনিস থেকে নাজায়েজ জিনিস থেকে পবিত্র। এক কথায় পাক ও সাফ, তার রক্ত হচ্ছে হালাল, তার গোশত হচ্ছে হালাল, তার শরীরের যত যাবতীয় সমস্ত যেন পাক আর পবিত্র। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আর যাদের গোশত, মাংস, রক্ত সমস্ত পাক আর পবিত্র, আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা করলেন, কি করলেন? ইন্নাল্লাহা আস্তানা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ মুমিনদের জান, তাদের মাল, তাদের রক্ত, তাদের মাংস সমস্ত সবকিছু জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ যেন ক্রয় করে নিয়েছি। তাও সুবহানাল্লাহ বললেন না? আপনারা এত বখিল মানুষ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আলোচনা চলছিল, নবী যখন বললেন আত-তাহিয়াতু লিল্লাহ, আল্লাহর জন্য আমি তাহারাত হাসিল করেছি, আল্লাহ পাক নবীকে জবাব দিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়া তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। ওয়াস সালাত, নামাজ, নামাজ, সালাত, সালাত, সালাত তোমার উপর ফরজ করা হলো, তোমার উম্মতের উপর ফরজ করা হলো সালাত। আর সালাতের মধ্যে তোমরা কি করবে? আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে। এখন দেখা যায় আপনি নামাজের মধ্যে তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর পবিত্রতা বয়ান করেন, আল্লাহর হক বয়ান করেন, আপনার আল্লাহর পবিত্রতা বয়ান করেন, তাসবিহ বয়ান করেন। কিভাবে? ওই যে إذا جاء نصر الله والفتح
ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا সুবহানাল্লাহ পড়ে। আমি যদি এই সূরাগুলির এই শব্দগুলির যদি তরজমা আর শানে নুজুল বয়ান করতে যাই, সারা রাত পার হবে, সারা দিনমান পার হবে, মানুষের আয়ু হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তারপর আল্লাহর আলোচনা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার হাতে অত সময় নাই। আপনারা এসেছেন, আমার ভাই কি বলে কি নাম জান, নূর মোহাম্মদ, কথা বুঝেন কি না? নূর মোহাম্মদ আমার পরে পরে আসবে, খুব ভালো ছেলে, আলহামদুলিল্লাহ। ভালো ছেলে কেন বললাম বলুন তো? ও যখন পড়াশোনা করে আর ও যখন দেখা যায় ও ইয়াতিম হয়ে গেল, ইয়াতিম পড়াশোনা করবে কি করে? ওনার মামার নাম হোসেন নাজমে আলম আর আমার নাম হোসেন নাজমে আলম। ওনার মামার নাম কি বললাম? নাজমে আলম। অত্যন্ত সালাহিয়াতপূর্ণ আলেম ছিলেন, আমি দেখেছি, যেহেতু অত্যন্ত সালাহিয়াতপূর্ণ আলেম ছিলেন, পরহেজগার মানুষ ছিলেন, তাহাজ্জুদ গুজারি মানুষ ছিলেন মাওলানা নাজমে আলম। তিনারই উনি হচ্ছেন ভাগনা, কথা বলেন, ওনার বোনের ছেলে। তো কথা হচ্ছে ও যখন ইয়াতিম হয়ে গেল, আমি ওর সম্পূর্ণ জীবনীটা আমি আলোচনা করব না, না তার দ্বারা হয়তো অন্য কিছু নেবেন মাইন্ডে, না নেওয়াই দরকার। শুধু বলি যে ইয়াতিম ছেলে তখন দেখা যায় এ যেন পড়াশোনা করছে, পড়াশোনা করতে গিয়ে আমি ওর গ্রামে ওর এলাকায় গেছি জালসা করতে, ও ছুটে গেছে আমার বক্তব্য শোনার জন্য। নাজমালাম এসছে, কোন ঢঙে ওয়াজ করে চলো যাই শুনি, কথা বুঝেন কিনি। আমার মাথার পাশে বসলো, আল্লাহে বসার পর আমার মাথাগুলো নাড়ছে আর বলছে, মাওলানা আমার জন্য একটু দোয়া করেন না, আপনার মতো যাতে আমি বক্তা হতে পারি। আমি বললাম আমার চাইতে যত বেশি বড় বক্তা আল্লাহ তোমাকে বানায়া দেয়। আজকে 25,000 টাকা ভেজিট, আমার চাইতে কি কম বড় বক্তা, কথা বুঝছেন কি? আল্লাহ কার যে দোয়া কবুল করে নেই আমার ভাইরা। তো যা কথা বলতেছিলাম যে আপনারা তার কথা শোনার জন্য এসেছেন, আমার পরে পরে তিনি আসবেন। আর আমি বয়োজ্যেষ্ঠ মানুষ, খুব আপনাদেরকে বেশি কিছু বলতে পারবো না, কারণ আপনাদেরকে যতটা বলবো আমাকেও তো আমল করা লাগবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ পাক বলছেন তুমি শুধু মানুষের সামনে বয়ান করো না, আলোচনা করো না, কারণ তুমি যেটা আমল করো সেটাই মানুষের সামনে বয়ান করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার শোনাটোরা এখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বললেন, আমি সেখান থেকে ফিরে আসছি। এখন দেখা যায় একজন সাহাবী আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার সঙ্গে এই আলোচনা যখন শেষ হয়ে গেল, নবীর সংক্ষিপ্ত আলোচনা আমি করলাম, যখন আলোচনা শেষ হয়ে গেল, আল্লাহর সাথে এইভাবে এইভাবে কথা বললাম, এইভাবে কথা বললাম, তারপরে মুসা নবীর সাথে কি হলো, তারপরে কিভাবে আসলেন, হযরত আবু বকরের সঙ্গে দেখা হলো, হযরত আবু বকর সিদ্দিক মা আয়েশাকে কি বললেন, আবু জাহেল কিভাবে অস্বীকার করেছিল, সব বয়ান করলাম না, কথা শুধু হয়েছে। এখন দেখা যায় একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি সফর করতে চাই। ওই যে একটা কথা আছে না, সঙ্গ দোষে কি হয়, সঙ্গ দোষে কি হয়, শিলা ভাসে, ঠিক বলেছেন, আর বিনা লাভে তুলো বয় না। তো সাহাবী কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আমি সঙ্গ সাথী হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর যদি সঙ্গ সাথী কেউ হয়, তার চাইতে ভালো কপাল আর কার হয়? জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পুরা কপাল যার, এই পুরা কপাল যার, কিসমত যার খারাপ, যার ভাগ্য যার খারাপ, তারদের কিন্তু এই সাথ হয় না। যেমন আবু জাহিল, আবু লাহাব, এমনি করে দেখা যায় সেই উতবা, উতাইবা, এমনি করে সাইবা, এমনি করে উমাইয়া বিন খালদ। আমি উমাইয়া বিন খালদের বাড়ি দেখলাম, আমি বলবো না, আজকে বলবো না, ইনশাআল্লাহ এই এলাকাতে আসলে সেই দিন বলবো। তারপরে আপনার দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে রক্ত লাগা, রক্ত লাগিয়ে আছে, আর সেই সময় রাসূলকে যেন আঙ্গুরের রস পান করে খাওয়াচ্ছেন একজন কর্মচারী। এখন দেখা যায় রাসূলের হাতে হাত দিয়ে বলছেন, নবীজি আমাকে আপনি ইসলাম কবুল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তায়েফের মাটি।